আসসালামু আলাইকুম। আমার আজকের ইসলামিক আলোচনার বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন। আমরা আল্লাহ, জিন, ফেরেশতা এবং পরকালকে কেন দেখতে পাই না। আমি ৩-৪ মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে সার নির্যাস দুটি কথা বলবো। এই পোস্টটিতে ডিটেলস দেয়া আছে, আপনারা এই পোস্টটি পড়লে সব কিছু জানতে পারবেন। বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি দুটি কথা বলবো। আমাদের এই পৃথিবী হলো থ্রি ডাইনামিক্যাল স্পেস, মানে ত্রিমাত্রার জগৎ। তিনটা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই পৃথিবীর যে কোনো জিনিস আপনি যদি ধরেন, যে কোনো জিনিসকে যদি আপনি দেখেন, এটার তিনটা মাত্রা থাকে। হয় দৈর্ঘ্য, একটি হলো দৈর্ঘ্য, আরেকটি হলো প্রস্থ, আরেকটি হলো উচ্চতা। আইনস্টাইন এর সাথে আরেকটি মাত্রা যোগ করেছিল টাইম। টাইম সবগুলো মাত্রার সাথে অ্যাড হয়। এছাড়া মূল মাত্রা হলো তিনটি: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এখন বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে মহাকাশে এমন এমন অনেক গ্রহ নক্ষত্র রয়েছে যেগুলোতে ৩ মাত্রার অধিক মাত্রা বিশিষ্ট আরো জগৎ আছে। আমাদের পৃথিবীটা হলো ৩ মাত্রার: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর মহাকাশে আরো অনেক অনেক গ্রহ নক্ষত্র রয়েছে যেগুলো ৩ মাত্রারও বেশি মাত্রা বিশিষ্ট জগৎ। এবং বিজ্ঞানীরা এটাও বলে দিয়েছে যে ৩ মাত্রা বিশিষ্ট জগতের অধিবাসীরা তার চাইতে অধিক মাত্রা বিশিষ্ট জগতের অবয়ব প্রকৃতি সম্পর্কে ধারণা করতে অক্ষম। অর্থাৎ আমরা যেহেতু ত্রিমাত্রিক জগতের অধিবাসী, তাই আমাদের পক্ষে ৪ মাত্রা, ৫ মাত্রা বা ৩-এর অধিক মাত্রার যে সমস্ত জগৎ রয়েছে সেগুলোকে বুঝা, সেগুলোর অধিবাসীদেরকে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা জিন বা ফেরেশতা বা পরকালকে দেখতে পাই না, কারণ এগুলো আছে আমাদের চাইতে ঊর্ধ্ব মাত্রা বিশিষ্ট জগতে। যেমন আমার নিজস্ব গবেষণায় দোজক বা জাহান্নাম বা নরক হলো প্রথম আকাশের নিচে যে সমস্ত গ্রহ নক্ষত্র রয়েছে, এগুলোই হলো দোজক। কারণ বিজ্ঞানীরা এই সমস্ত গ্রহ নক্ষত্রের মাঝে গ্রহ নক্ষত্রের ব্যাপারে যেই বর্ণনা আমাদেরকে দিয়েছেন সেগুলোর সাথে দোজকের অবয়ব প্রকৃতির হুবহু মিল রয়েছে। এগুলোর উচ্চতা, যেমন ধরুন সূর্যের কথা, পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যের মতো কোটি কোটি গুণ বেশি তাপ বিশিষ্ট, কোটি কোটি গুণ বড় আরো কোটি কোটি সূর্য আছে আমাদের এই গ্যালাক্সির ভিতরে। আর এরকম গ্যালাক্সি আছে আরো কোটি কোটি গ্যালাক্সি। এবং এই সকল গ্যালাক্সি নিয়ে আবার একটি কোয়ার্ক গঠিত। তো এত বিস্তৃত অসীম জগৎ, যেটা বিজ্ঞানীরা বলেছেন যে যতটুকু আমরা আবিষ্কার করতে পেরেছি তা হলো সমুদ্রের এক ফোঁটা পানির মতো। আর যা কিছু অনাবিষ্কৃত এখনো রয়ে গেছে বা আমাদের যন্ত্রের বা আমাদের গবেষণার আয়ত্তের বাইরে যেগুলো, ওইটা যেন কি পরিমাণ আছে তা আমাদের কল্পনার বাইরে। আর তাহলে চিন্তা করে দেখুন যে মহাকাশের বিস্তৃতি কত বড়, এবং তা প্রতিনিয়ত নাকি আরো বিস্তৃত হচ্ছে, আরো বিস্তৃত হচ্ছে। আর এই আর আমরা কোরআন হাদিসে যে দোজগের যে অবয়ব, যে প্রকৃতি আমরা পাই, যেমন এর গভীরতা, এর হিট, তাপ, আগুনের তাপ, এবং এর বিস্তৃতি, এর অবয়ব, হ্যাঁ, এর গঠন প্রকৃতি। হুম হাদিসে আছে অনেক উষ্ণ, আবার
অনেক গ্যাস, বায়বীয় পদার্থ এগুলো আছে গ্রহ নক্ষত্রে, হ্যাঁ, অনেক উত্তাপ। তো যাই হোক, মোট কথা হলো বিজ্ঞানীদের দেওয়া থিওরি অনুযায়ী কোরআন হাদিসের যে দুর্যোগের প্রকৃতি অবয়ব, এগুলির সাথে গ্রহ নক্ষত্রের প্রকৃতি অবয়ব ও আকৃতির সাথে হুবহু মিল রয়েছে। আর কোরআনেও যেটা ইনডাইরেক্টভাবে বলা হয়েছে যে দোজক থাকবে নিচে, বেহেস্ত থাকবে উপরে। অতএব আমার নিজস্ব গবেষণায় এই সমস্ত গ্রহ নক্ষত্র বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে এবং যা কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে তা হলো প্রথম আকাশের নিচে, আর বেহেস্ত হলো সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা, তার উপরে হলো তার আরো অনেক উপরে হলো আরশে আজিমের স্থান। আর এই আর এই বিজ্ঞানীরা যে সমস্ত গ্রহ নক্ষত্র আবিষ্কৃত গ্রহ নক্ষত্রের ব্যাপারে বলেছেন তা হলো সকল কিছু প্রথম আকাশের নিচে। আর এই প্রথম আকাশের নিচেই হলো দোজগের অবস্থান, এই সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যেই। আর এগুলি যেহেতু ঊর্ধ্ব মাত্রা বিশিষ্ট জগৎ, তিন মাত্রা নয়, বিজ্ঞানীদের দেওয়া থিওরি অনুযায়ী এগুলো ঊর্ধ্বমাত্রা বিশিষ্ট জগৎ, তাই এগুলোর অবয়ব, আকৃতি, প্রকৃতি আমাদের কল্পনার বাহিরে। আর হাদিসে রয়েছে দোজকবাসীদেরকে যখন দোজকে দেওয়া হবে বা বেহেস্তবাসীদেরকে আমাদের বর্তমান যে আমাদের শারীরিক গঠন প্রকৃতি, এই গঠন প্রকৃতি থাকবে না, বৃহৎ আকার দেওয়া হবে দোজকবাসীদের গঠন প্রকৃতি, বা বেহেস্তিদের অন্যরকম আকার আকৃতি দেওয়া হবে এবং তাদের মানানসই সেরকম স্থানেই তার দোজকের শাস্তি দেওয়া হবে। তাই আমরা এগুলো ত্রিমাত্রা বিশিষ্ট জগতের অধিবাসীরা ওগুলির আকার, আকৃতি, প্রকৃতি সম্পর্কে কল্পনা করতে পারি না বা চিন্তা করতে পারি না। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও শোনার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।